ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত মনোনয়ন পাওয়া ১,৯৮১ প্রার্থীর মধ্যে ৯৬০ জন বা প্রায় ৪৮% ব্যবসায়ী। আর শত কোটি টাকার সম্পদ আছে এমন প্রার্থী ২৭ জন। এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী, বাকি ৯ জনই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনে জমা দেওয়া প্রার্থীদের হলফনামা সূত্রে এই তথ্য জানা গেছে। এই সূত্র ধরে এক নজরে জেনে নেব এবারের নির্বাচনে শীর্ষ ধনী প্রার্থীদের বিস্তারিত। হলফনামা অনুযায়ী স্থাবর অস্থাবর সম্পদ মূল্যের ভিত্তিতে এবারের নির্বাচনের সবচেয়ে ধনী প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। হলফনামায় ৬১৯ কোটি ৯০ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি। এর মধ্যে অস্থাবর সম্পদের মূল্য দেখানো হয়েছে ৫৯৯ কোটি ৭০ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফেনী ৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর মোট সম্পদ মূল্য দেখানো হয়েছে ৬০৭ কোটি ৫৮ লাখ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ রয়েছে ১৯৯ কোটি ৯১ লাখ টাকার। হলফনামায় ৫৮১ কোটি ১১ লাখ টাকার সম্পদ দেখিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন কুষ্টিয়া ৩ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন সরকার। শীর্ষ ধনী তালিকার চতুর্থ স্থানে আছেন ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী AK একরামুজ্জামান। হলফনামায় ৪৯৯ কোটি ৪২ লাখ টাকার মোট সম্পদ দেখিয়েছেন তিনি। এর মধ্যে অস্থাবর সম্পদ ৪১৪ কোটি ১০ লাখ টাকার। জানুয়ারির শুরুতেই নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। চট্টগ্রাম ৪ আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী আছেন ধনী প্রার্থী তালিকার ৫ম স্থানে। বিএনপি মনোনীত এই প্রার্থীর মোট সম্পদ মূল্য ৪৭২ কোটি ৮৫ লাখ টাকা। ২৯৯ কোটি ৯০ লাখ টাকার সম্পদ নিয়ে তালিকার ৬ষ্ঠ স্থানে আছেন ময়মনসিংহ ১১ আসনের বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। কুমিল্লা ৮ আসনের বিএনপি প্রার্থী জাকারিয়া তাহেরের সম্পদ মূল্য দেখানো হয়েছে ২৯২ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদের পরিমাণ ২৩২ কোটি ২০ লাখ টাকা। তিনি আছেন ধনী প্রার্থী তালিকার ৭ম স্থানে। আর ২৮৩ কোটি ১৬ লাখ টাকার সম্পদ নিয়ে তালিকার ৮ম স্থানে আছেন টাঙ্গাইল ৮-এর স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর। হলফনামায় ১৬০ কোটি ৩৩ লাখ টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছেন তিনি। শীর্ষ ধনী প্রার্থী তালিকায় ৯ম স্থানে থাকা MAH সেলিমের সম্পদ মূল্য ২৬২ কোটি ৯৩ লাখ টাকা। বাগেরহাট ১, ২, ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। শীর্ষ ধনী প্রার্থী তালিকার ১০ম স্থানে আছেন গোলাম মোহাম্মদ সিরাজ। বগুড়া ৫ আসনে বিএনপির হয়ে লড়ছেন তিনি। হলফনামায় ২৫৬ কোটি ১৯ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন এই প্রার্থী। এর মধ্যে অস্থাবর সম্পদের হিসাবে দেখিয়েছেন ২৫০ কোটি ১৬ লাখ টাকা। ২৩১ কোটি ৭৫ লাখ টাকার সম্পদ নিয়ে তালিকার একাদশ স্থানে আছেন চাঁদপুর ২ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন। এরপরই আছেন নোয়াখালী ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিব। হলফনামায় ১৮৮ কোটি ৩১ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি। শীর্ষ ধনী প্রার্থী তালিকায় ত্রয়োদশ স্থানে আছেন শরীয়তপুর ২ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ শফিকুর রহমান কিরণের সম্পদ মূল্য ১৮৫ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পদ রয়েছে ১৬১ কোটি ৩৪ লাখ টাকার। নারায়ণগঞ্জ ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহ আলম রয়েছেন এই তালিকার ১৪তম স্থানে। হলফনামায় ১৮৪ কোটি ৯০ লাখ টাকার সম্পদ দেখিয়েছেন তিনি। আর ১৭৫ কোটি ২৫ লাখ টাকার সম্পদ নিয়ে তালিকার ১৫তম অবস্থানে আছেন মোহাম্মদ হারুনুর রশিদ। চাঁদপুর ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে এবারের নির্বাচনে লড়ছেন তিনি। ১৬১ কোটি ১৪ লাখ টাকার সম্পদ নিয়ে তালিকার ১৬তম স্থানে আছেন ঢাকা ৭ আসনের বিএনপি প্রার্থী হামিদুর রহমান। হলফনামায় ১১৬ কোটি ৮৪ লাখ টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছেন তিনি। অন্যান্য প্রার্থীর মধ্যে বিএনপির মনোনীত লক্ষ্মীপুর ৩-এর মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও ঢাকা ৮-এর মির্জা আব্বাসের হলফনামায় সম্পদ মূল্য দেখানো হয়েছে ১০০ কোটি টাকার বেশি।